কালকে থেকে একটা কথা ভাবছি। কেন বলছি? যেমন একই ব্যক্তি বা একই দল, একই পক্ষের দুইটা চরিত্র দেখা গেল অল্প সময়ের ব্যবধানে। বিএনপি তার অবস্থানই শুধু এক রকম থাকলো, তার ধারাবাহিকতা আছে, কিন্তু বাকি দুইটা পক্ষ তার আমি কোনো ধারাবাহিকতা দেখলাম না। যেমন প্রথমে আসি রাষ্ট্রপতি। আজকে দেখলাম প্রথম আলোতে একটা রিপোর্টও আছে, সময়ের সঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যও পাল্টে যায়। প্রশংসায় একেবারে ভরপুর ছিল সেটা। আবার সেই একই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2 বছরের মাথায় এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিলেন তার একদম বিপরীত। মানে ওই চ্যাপ্টারটা যদি তিনি উল্লেখ না করে বলতেন তাহলে বোঝা যেত না তিনি তো উল্টা বক্তব্য দেননি, কিন্তু উল্টা বক্তব্য দিয়েছেন। বলেছেন যে গত 15 বছরে অনিয়ম, দুর্নীতির, দুঃশাসনের কথা, গণহত্যার কথা বলেছেন, গণ অভ্যুত্থানের কথা বলেছেন, যারা মারা গেছেন তাদেরকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন, সেখানে শেখ মুজিবুর রহমানের নামটা পর্যন্ত নেই। অথচ যখন নাকি মোহাম্মদ শাহাবুদ্দিনের নিয়োগ হয় তখন অনেক বিতর্ক ছিল না যে এত লোক থাকতে কেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে শেখ হাসিনা চুজ করলো। তখন বলা হচ্ছিল যে তার যে দলীয় আনুগত্য, শেখ হাসিনার প্রতি আনুগত্য, দলের প্রতি আনুগত্য, সেটাকে বিবেচনায় রেখে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে, অন্য কোনো বিবেচনা না। যে তিনি খুবই যোগ্য, দক্ষ, তার চেয়ে আওয়ামী লীগের মানে পরিমণ্ডলে আর কেউ নেই, বিষয়টা তা না। তাহলে সেই ব্যক্তি যখন শেখ হাসিনার প্রশংসা করলো, গণঅভ্যুত্থানের পর ইউনূস সরকারের শপথ নিল, তখনও কোনো বক্তব্য ছিল না, কারণ সেখানে তো কোনো পার্লামেন্ট ছিল না। কিন্তু 2 বছরের মাথায় এসে 24 আর 26 দেখেন তার বক্তব্যের মধ্যে মানে কোনো মিল নেই। সেই জন্যই বলা হচ্ছে যে সময়ের সঙ্গে রাষ্ট্রপতির বক্তব্য পাল্টে যায়। এর মধ্য দিয়ে কি প্রমাণ হলো? প্রমাণ হলো আসলে রাষ্ট্রপতিকে একটা কলের গানে রূপান্তর করা হয়েছে এই সংবিধান। যার কারণে দেখেন যখন নাকি শেখ হাসিনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শেখ হাসিনার যখন নাকি বদনাম করা হচ্ছিল, অনিয়ম, দুঃশাসন, গণঅভ্যুত্থান, তখন টেবিল চাপড়ে প্রধানমন্ত্রী সহ বাকি সরকারি দলের সাংসদরা টেবিল চাপড়ে সেটাকে ওয়েলকাম করছিল। এখানে প্রথম লাইনটা দেখেন, প্রথম আলো কি বলছে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্ভবত এক বিরল উদাহরণ। তিনি 3 বছরের মধ্যে 3টি ভিন্ন সরকারের রাষ্ট্রপতি, 3 সরকারের সময়ই তাদের প্রশংসা করে বক্তব্য দিয়েছেন, অথচ সরকারগুলো একই রাজনৈতিক ধারার না। সত্য কথা। আবার যদি আমরা দেখি এনসিপি এবং জামাতের, তাদের ভূমিকাও কোনো মিল খুঁজে পাবেন না। এই জামাত এনসিপি সমর্থিত ইউনূস সরকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অধীনে সংবিধান অনুযায়ী তারা শপথ নিয়েছে। অন্তত তার একজন প্রতিনিধি উপস্থিত ছিল, এখন বিরোধী দলের চিফ হুইপ। তারপরে আসিফ এখনো দলে আছে, শুধু মাহফুজ আলম নেই। তারা তো শপথ নিয়েছে একদম খুব কাছ থেকে। শপথ নিয়ে এখন বলছে যে রাষ্ট্রপতির ভাষণ শোনা যাবে না, এই সংসদে তিনি ভাষণ দিতে পারবেন না, সংসদকে অপবিত্র করা হবে। জামাত কখনো বলেনি যে এই রাষ্ট্রপতির কাছে কোনো শপথ নেওয়া যাবে না এবং এই রাষ্ট্রপতি থাকা যাবে না। এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে আজকে বিএনপি সরকার ক্ষমতায়, সংসদেও তারা উপস্থিত ছিল। তো রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া, প্রধানমন্ত্রীকে সংসদ নেতা হিসেবে মেনে নিচ্ছেন, কিন্তু রাষ্ট্রপতিকে মানছেন না। এটা কি স্ববিরোধিতা না? বরং বিএনপির ক্ষেত্রে বলা যায় তারা তো বলছে যে আমরা সংবিধান অনুযায়ী যা যা আছে আমরা সেইভাবে চলবো। তাদের একটা ধারাবাহিকতা আছে। বিরোধী দলের দাবি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণটা অন্যভাবে করতে পারত। স্পিকার বলতে পারতো যে রাষ্ট্রপতির ভাষণ উপস্থাপিত হলো বলে কপিটা দিতে পারতো, রাষ্ট্রপতি সংসদে নাও আসতে পারতো। মানে নানা ক্ষমতা তো স্পিকারে থাকে, সেটা তো তারা প্রয়োগ করতে পারতো, তারা প্রয়োগ করেনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উদ্বোধনী অধিবেশনে এই রাষ্ট্রপতি যেমন ভাষণ দিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিলেন। এটা ধারাবাহিকতাটা বজায় রাখলো। বিএনপি কখনো বলেনি তারা সংবিধানের বাইরে যাবে, কিন্তু জামাত এনসিপি বারবার গিয়েছে, কিন্তু আবার সংবিধানকে আবার মেনেছে। এই যে নির্বাচনটা, এই নির্বাচনটাও সংবিধানের আওতায়, কিন্তু তারা নির্বাচন মানছে, রাষ্ট্রপতিকে মানছে না। রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, কিন্তু রাষ্ট্রপতির ভাষণ তারা মানছেন না। এগুলি পুরো স্ববিরোধিতায়। এই জন্য শুরু থেকে বললাম যে এখানে রাষ্ট্রপতির 2-3 রকমের চরিত্র দেখা গেল, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বক্তব্য। তার মধ্য দিয়ে রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি যে আসলে কোনো গুরুত্ব নেই, সেটা যেমন প্রমাণ হলো, তেমনি বিরোধী পক্ষের 2টি রাজনৈতিক দল জামাত এবং এনসিপি, তাদেরও কোনো ধারাবাহিকতা থাকলো না। তারা কখনো মানছেন, কখনো মানছেন না। তার মানে স্ববিরোধিতা। এটাই কি রাজনীতি? প্রশ্ন থাকলো।